হে গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো গাইস আমি কিন্তু এখন একটা কাজের সাইডে চলে এসেছি যেখানে কিন্তু হচ্ছে রডের সেন্টারিং। লাস্ট ভিডিও কিন্তু তোমাদের এখানে দেখালাম টোটাল কিন্তু কাঠের সেন্টারিং কমপ্লিট হতেই চলেছে, একটু বাকি ছিল। বাট আজকে যেমন দেখছো এটা কিন্তু আরো একদিন পরে কিন্তু ফুট হচ্ছে। এখানে আমাদের কাঠের সেন্টারিং পরে কিন্তু টোটাল কিন্তু প্লাস্টিক মারা হয়ে গেছে, যেটা কিন্তু দেওয়া কম্পালসারি। সবুজ কোথাও কালারিং আছে এদিক ওদিক, যেখানে পুরো প্লাস্টিক কিন্তু টোটাল দেওয়া হবে। তারপরে কিন্তু এখন রড কিন্তু ওই সাইডে অলমোস্ট কাজ হতেই চলে, এখন শুধু বাঁধার কাজ চলছে। রড ফেলা হয়ে গেছে বাট বাঁধছে, বাট এইখানে আমাদের সোজা সোজা একটা করে দেওয়া যায়। আমাদের এখানে নতুন মিস্ত্রি চলে এসেছে, দেখি। হ্যালো স্যার, ওয়ার আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আমি পৃথিবী থেকে এসেছি। আলাদা ইউনিভার্স নাকি? না, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ চাঙ্গা বয়। তো এইখানে আমাদের যে সবারই ফার্স্ট যেটা প্লাস্টিক আছে কাঠের উপরে, তারপরে একটা এরকম ডবল লেয়ার আছে, একটা এমনি সোজাসুজি একটা এমনি চড়াচড়ি। তো সোজাসুজি যেটা ওটা কিন্তু 16 রড দিয়ে আছে, আর উপরে যেটা ওটা কিন্তু হচ্ছে 12 রড। আর মাঝে কিন্তু সবারই ফার্স্ট কিন্তু বিমগুলোকে রেডি করা আছে। এই যে মিডিলের বিম যেটা দেখছো, সবার ফার্স্টে বিমগুলো যখন দেখছো, বিমগুলো চারিদিকে কিন্তু টোটাল ভরা হয়ে গেছে। তারপরে এই রডের কাজটা মানে উপরে 4 রড সিঙ্গেল রডটা কাল থেকে শুরু হয়েছে। এখন কিন্তু বিছানা হয়ে যেখানে আমাদের মাসের সব কিন্তু বাঁধছে, বাঁধার কাজ চলছে। এখানে কিন্তু কিছু টুকরো রড আছে, এখন এদিকে তো কোথাও ঢোকানো হবে কোথাও। এটা কিন্তু এখনো আরো একটা লেয়ার হয়তো পড়তে পারে, যেহেতু বড় ছাদ আছে। তো ছাদে অনেকটা বড় ডবল লেয়ার, মানে টোটাল 4টি লেয়ার হবে একদম নিচে, মানে এমনি সোজাসুজি 2টো লেয়ার, চওড়াচওড়ি 2টো লেয়ার। এখানে বিমটি যদি দেখিয়ে দিই, 2টো করে রড থাকে, একটা এইখানে একটা এইদিকে। বাট এখানে কিন্তু অনেক শক্ত করে করার জন্য মিডলে কিন্তু একটা করে দেওয়া আছে। যেমন দেখছো টোটাল বিমটা, এগুলো মেন বিমগুলো কিন্তু এমনি করে করা হয়েছে। এটা হচ্ছে ক্যান্টিলেভারটা, যেমন দেখছো পুরো ব্যালকনি রোডের সাইডে। আচ্ছা, এইদিকে যে টোটাল ছাদটা শুই পড়লি কেন? নোংরাটার উপরে শুই পড়লি বল? নোংরা যদি মানে নেই, কি করছিস কি বলতো? হোয়াট হ্যাপেন? গরম লাগছে। ওইখানে ঠান্ডা আছে? আরে ঝাঁপ মেরে দেবো তোর উপরে। এখানে কিন্তু ফ্রিজে যেমন দেখছো টোটাল কিন্তু হয়ে গেছে, বাট এটা ফ্রিজে ধাপ যে চ্যানেল যেটা বসাবো ওটা কিন্তু এখনো বাকি আছে। এটা টোটাল সেটিংটা হয়ে যাবে, তারপরে কিন্তু চ্যানেল হিসেবে পুরো বসানো হবে। আর কিন্তু অনেকটাই বড়, মানে 2টো ছাদের সমান যদি দেখি দিই। অন্য ঘর কি হয়, এটা একটা যতটা ছাদ হয়, যতটা লেন্থ দেখছো এটা কিন্তু একটা ছাদ হয়, আর ওইদিকে একটা দেখছো ওটা কিন্তু একটা ছাদ হয়ে যায়। 2টো ঘরের সমান কিন্তু ছাদ হচ্ছে এই জায়গাটায়, এদিকে একটা এদিকে একটা, এল সাইজে পুরো বলতে পারো। ছাদটার পিছনে এই জায়গাটা হচ্ছে গোডাউন। যেমন দেখছি এখানে কিন্তু এর পরে যে রডগুলো কাজ হবে ওইগুলো কিন্তু আনা হচ্ছে। এখানে কিন্তু অলমোস্ট সব কিন্তু লোড করাই আছে, এখান থেকে বার করে এই জায়গাটা কিন্তু মাপটাপ করা আছে। তারপরে কিন্তু এই সোজা কিন্তু ছাদে তোলা আছে টোটাল। আর আগে সেই ছাদ তোলার সময় এখানে যে প্লাস্টিক বা পেপার যেটা লাগানো আছে যেমন দেখছো, এটা লাগানো যদি মেন উদ্দেশ্য করে বলে দিই, এটা মেন উদ্দেশ্য হচ্ছে যেন পাটাটা যেন ভালো করে ছেড়ে যায়। এর নিচে যেহেতু পাটাতে টোটাল ফ্যাটারিং করা আছে, যদি প্লাস্টিক না দিয়ে যদি ডাইরেক্ট ঢালা হয় তাহলে কিন্তু পাটার সাথে একদম চিটে যাবে, পাটাগুলো কিন্তু আর দেওয়া যাবে, ইউজলেস হয়ে যাবে, একবারই টোটাল সেফ। তো ওই জন্যই প্লাস্টিক কিন্তু দেওয়ার মেন উদ্দেশ্য এইটা। এর উপর ডাইরেক্ট সিমেন্ট দিয়ে দেবে, মানে ঢালাই দিয়ে দেবে, তাহলে কিন্তু ঢালাইটা হয়ে গেল। আর তারপরে কিছুদিন 10 দিন কি 15 দিন পরে যখন পাটাগুলো খুলবে একবার স্মুথভাবে ভালো করে খুলেও যায়। এইটা কিন্তু হচ্ছে মেন উদ্দেশ্য। তাছাড়া কিন্তু এমনি প্লাস্টিকটা আলাদা কোনো কাজ নেই। একটা ফ্যাট জিনিস দেখি ফাইনা হাতে যেটা ধরে আছে, ফাইন এটা কি বলতো? এখন তো বললাম, বল ফাইন, মানে জিনিসটার নাম শুনে বিশ্বাসই করছে না। তোকে বললাম গুটকা বটে, যেটা ফাইন খায়। খাস না বল, খাস না? এটা হচ্ছে গুটকা। যদি রিয়েল নেম যদি বলি ইঞ্জিনিয়ারিং হিসাবে, এটা কিন্তু হচ্ছে কভার ব্লকস। এটা যেমন দেখছো এটার নাম হচ্ছে কভার ব্লকস। এটা কিন্তু যে রডটা আছে, রডটা যেহেতু ঢালাইয়ের সময়তে এটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু রডটা পুরো একদম মাটিতে বসে যাবে। তাহলে যখন ঢালাই দেবে রডের নিচে কিন্তু মশলাটা যাবে। আর এটা যেমন দেখি দিই, এটা যেমন দেখছো এখন যা হালকা দেখি দিই, এমনি যেমন দেখছো এমনিভাবে কিন্তু বসবে, রডের নিচে কিন্তু থাকবে। তাছাড়া এখানে যেমন দেখছো এখন কিন্তু কাকা পুরো মাপামাপি করেছে, একটা দাগ মেরেছে দেখছো, এইটা সাদা চকের দাগ দিচ্ছ, লম্বা রড যেটা আসছে কোন জায়গাটা থাকবে, কোন জায়গাটা বাঁধতে হবে, ওইটার জন্য কিন্তু মাপ দিচ্ছে। এটা কিন্তু এই নয় যে শুধু মানে রডগুলো ঢুকিয়ে দিল যেমন তেমন করে ওইটা, এটা কিন্তু অনেক মাপামাপি কাজ। ছাদ ঢালাই বা ঘর বানানো মানে মেন হচ্ছে পুরো মেজারমেন্ট, মাপামাপি করাটা হচ্ছে মেন কাজ। তো ওইটাই কিন্তু মাপামাপি করে কিন্তু টোটাল ছাদের এদিক ওদিক যেমন দেখছো সব কিন্তু মাপামাপি মেজারমেন্ট করে কিন্তু হয়েছে। যাই হোক, যেমন দেখালাম তোমাদেরকে পুরো রডের ফ্যাটারিংটা চলছে। লাস্ট যে ভিডিওটা ছেড়েছিলাম ওটা কিন্তু হচ্ছে পরশু দিনকে ফুট করা, ওটা কিন্তু আমরা দেখলে কাঠের ফ্যাটারিংটা চলছে। আর কালকে আসা হয়নি বিকজ কালকে গেছিলাম কলেজ, ওই জন্য কিন্তু কালকে মিস হয়ে গেছে। ওই জন্য ফ্যাটারিংটা যেমন দেখছি অনেকটা কিন্তু হয়েই গেছে অলমোস্ট। এখন যে কাজটা হবে সেটা কিন্তু হচ্ছে পাইপ ফেলা, পরে যেহেতু ফ্যান লাইটে সে তারগুলো যাবে, ওই জন্য কিন্তু মোটা পাইপ হয় ওগুলো দেবে, তারপর ফারগুলো যেগুলো ওগুলো সব বসাবে। তো গাইস ফাইনালি এখন কিন্তু চলে এসেছে নেক্সট একটা সাইডে। এখানে কিন্তু লাস্ট দেখাচ্ছিলাম যে পুরো একটা গোল রাউন্ড ডিজাইন হচ্ছিল, ওটা কিন্তু এখন দেখাবো কতটা কি হয়েছে কিনা। আর তার সাথে এখন যেমন দেখছে পুরো এরোপ্লেন, এখানে যেমন দেখছি এটা কিন্তু যাবে এখন অন্ডাল নামবে। এটা আই থিঙ্ক ব্যাঙ্গালোর থেকে আসছে যা লাগছে এই টাইমটাতে। তো এইখানে যেমন দেখছো আগে যে সে পাটাগুলো লাগিয়েছিল সব কিন্তু টোটাল খোলা হয়ে গেছে। তো এইদিকে এসে যেমন দেখছো লাস্ট যেমন দেখলে এখানে কিন্তু টোটাল একটা সেট ছিল দিয়া, ওটা কিন্তু ঢালাইয়ের পরে তারপরে গাঁথনি হয়ে গেছে। এটা কিন্তু একদিন পরে আবার শুট হচ্ছে, যেহেতু মাঝে একদিন করা হয়নি। তো এখানে যেমন আপাতত ডিজাইনটা কেমন লাগছে, এই যে নিচের ইটগুলো দেখছো এগুলো কিন্তু পরে খুলে যাবে, এখন থাকবে। তারপরে
এটা খুলে যাবে, তারপর কিন্তু এই যে রাউন্ড ডিফারেন্ট দেখছো এটা কিন্তু থেকে যাবে। এখানে যেমন দেখতে কিন্তু হেভি লাগছে, নিচে থেকে সামনে থেকে কিন্তু একটা হেভি লাগবে দেখতে। যেমন দেখছেন নিচেটা যেমন হয়েছিল অমনি কিন্তু উপরটা এমনি করে হয়েছে। আবার ফার্স্টে সামনে থেকে নিচে কিন্তু ইটগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পরে খুলে যাবে। পরে কিন্তু উপরে যে সিমেন্টের যে শুধু ডিফারেন্ট দেখছো ওটা কিন্তু পরে দেখতে হেভি সুন্দর লাগবে। তো এমনি হচ্ছে পুরো ফ্রন্টটা, এখানে পরে আবার আলাদা রং দেবে পুরো ঘর পেন্ট করার সময়, তখন আরও হেভি লাগবে। তো এইখানে যেমন দেখলে ওইটাই। এরপরে কিন্তু যেটা হবে ওটা কিন্তু ছাদ দেয় একবারে, সামনে যে ছাদ যেমন হবে রুমের এর সাথে কিন্তু একবার এই ব্যালকনিটা ঢালাই হয়ে যাবে। এখন কিন্তু ডিজাইন যেটা ছিল এইটাই ছিল, এখন তো রাজু আর কোনো ডিজাইন হবে না, সে আবার প্লাস্টারের সময় হবে নাকি ডিজাইন? এখন তার আপাতত কোনো ডিজাইন নাই। হ্যাঁ এই যে এখন শাটারিং হবে। এখন তো আবার যদি যেমন দেখলাম যে পুরো ব্যালকনির সাথে পুরো অ্যাটাচ করে ছাদ হবে, ওইটা কিন্তু এখন শাটারিং করার জন্য রাজু চেপে যায়। পুরো এখন পাইপ লেভেল করা আছে, পুরো দেখছি এদিকে লেভেল আছে কিনা। এখানে ফিল আপটা কিন্তু ঢালা হয়েছে, বাট এই দিক থেকে যেমন দেখছো পুরো পাটা আবার ফ্রেম রেডি করা হয়েছে। উপরে কিন্তু এখন হবে ফ্যাটারিং, এই ছাদে ঢালা হয়ে গেলে বা পুরো ছাদ ঢালাই মানে কাজ পুরো কমপ্লিট। এই যে এইখানটা হচ্ছে পুরো সিঁড়ি ঘর, যেমন দেখছি একবারে সিঁড়ি ঘর, তারপরে এখানে রুমটা, তারপর ঠাকুর ঘরের রুমটা নিয়ে একবারে তিনটে কিন্তু একসাথে টোটাল ছাদ ঢালাই হয়ে যাবে। যেমন দেখছি এই রুমটা কিন্তু অনেকটা উঁচু আছে। যাই হোক এটা কিন্তু আপাতত দেখানো ছিল এখানে কি হচ্ছে কিনা ডিজাইনটা, এখানে ভিতর থেকে দেখো ডিজাইনটা কেমন লাগছে। এখানে যে রুমটা থাকবে হেভি লাগবে, রুমের এখান থেকে পুরো খাঁজ ডিজাইন, এটা কিন্তু ইটটা খুলে যাবে বাট এখন দেখতে কিন্তু হেভি লাগবে। যাই হোক গাইস আজকের ভিডিওটা আপাতত এইখানে এন্ড করছি, কেমন লাগলো বলবে। পরে কিন্তু যে বড় ছাদে দেখলাম ওখানে কিন্তু ছাদ ঢালাই হবে, ওই জায়গা ঢালার সময় আবার দেখাবো কতটা কি কেমন হচ্ছে, কতটা কি লাগছে জিনিস ম্যাটেরিয়াল কেমন করে ঢালাই হচ্ছে টোটালটা। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক জানি সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো আবার দেখাবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।